রমাজান। সম্মানিত উপস্থিতি, রমাজানের বিষয়ে তিনটে কথা। এক, রমাজানের গুরুত্ব এবং ফজিলত। রমাজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে তারাবির সালাত আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যদি কেউ রমাজান মাসে লাইলাতুল কদরের রাত জাগরণ করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাজান আসে, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাজান এমন একটি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, যে রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে জানে কি হবে, এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। সেই রাতের নাম লাইলাতুল কদর। এই সর্বশ্রেষ্ঠ রাতটি কোন মাসে আছে? রমাজান মাসের মধ্যে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ওয়াল কুরআনু শাফাআন ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে শাফাআত করবে। সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে? এখানে একটা